বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। রোববারের সকাল এবং দুপুর শহর কলকাতার তৃণমূল কংগ্রেসের জনগর্জন শুনলে রাতের জনগর্জন নিঃশব্দে মোহনবাগানের। আইএসএল কলকাতা ডার্বিতে আবার দাপট সবুজ মেরুনের। ইস্ট বেঙ্গলকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে এলো মোহনবাগান। সাধারণ ম্যাচে 36 পয়েন্ট নিয়ে ভালোভাবেই লিগ শিল্ডের দাবিদার। পাশাপাশি মুম্বাই থেকে একটি ম্যাচ কম খেলেছে সবুজ মেরুন। ডার্বিতে আবার নজর কেড়ে নিলেন দিমিত্রি পেত্রাতস। একটি গোল করলেন, দুটি করালেন। এই নিয়ে ডার্বিতে 3টি গোল হয়ে গেল অস্ট্রেলীয় স্ট্রাইকারের। এবং ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে দু দলের কোচ জানালেন, We have to continue the same intensity, the same pressing, the same idea, the same pressing, high press, and the team is going back into some wrong and defend. We don't want to defend never. Understand? This is for me is overconfident in the second half. The opponent win the dispute, the opponent win the towers, and 3-1 and problem. Okay. When you arrive 3-0 at the halftime, you know that the game normally is going to finish in your favor, you know. So yeah, it has been crucial. We were making a system to try to avoid that they score us, and unfortunately they didn't have a lot of chances, and they have a huge percentage of conversion in the chances that they create. এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। ক্রিকেটের ডায়েরি। সিরিজের শুরুটা হয়েছিল হার দিয়ে, শেষ বেলায় এসে মধুর জয়। সিরিজ জেতার জন্য অবশ্য শেষ টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। রাঁচিতেই চতুর্থ টেস্টে সিরিজ পকেটে চলে এসেছিল তাদের। শেষ ম্যাচ ছিল অনেকটাই নিয়ম রক্ষার, কিন্তু রবিচন্দ্রন অশ্বিন কিভাবে ভুলবেন এই মাইলস্টোনের ম্যাচকে। 500 উইকেটের গন্ডি পেরিয়েছিলেন রাজকোটেই। ধর্মশালায় ছিল 100 টেস্টের হাতছানি। 2 ইনিংস মিলিয়ে এলো 9 উইকেট। নাইবা এলো ম্যাচ সেরা সিরিজ বা সেরা স্বীকৃতি। গোটা সিরিজে 26 উইকেট, সবার থেকে এগিয়ে। এই সাফল্য নিয়ে তিনি বলছেন, আমি এটুকু বুঝি, চেষ্টা যদি আন্তরিক হয় ফল ঠিক আসবে। লোকে কি বললো তা নিয়ে বিশেষ ভাবি না, তার থেকে অনেক বেশি ভাবি আমাকে কি করতে হবে তাই নিয়ে। বুড়ো হারে ভেলকি দেখাচ্ছেন বটে। ধর্মশালায় তার দল ভারতের কাছে ধরাশায়ী হয়েছে, কিন্তু বছর 41-এর কিংবদন্তি বোলারের মুকুটে জুড়ে গেল আরও একটা উজ্জ্বল পালক। 700 টেস্ট উইকেটের মালিক হলেন জেমস অ্যান্ডারসন। এদিন কুলদীপ যাদবকে ফিরিয়ে নিজের 187তম টেস্টে ইতিহাস গড়লেন তিনি। 600 বা তার বেশি উইকেট প্রাপকদের মধ্যে দ্বিতীয় জোড়ে বোলার হিসেবে আছেন ইংল্যান্ডেরই স্টুয়ার্ট বর্ড। 700 ক্লাবে প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের পর অ্যান্ডারসনই দ্বিতীয় ব্যক্তি। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, ব্রায়ান লারাদের সেরা সময় যেমন চ্যালেঞ্জ ছুড়েছেন, আবার পরের প্রজন্মের বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনদেরও কড়া প্রশ্নের মুখে ফেলেছেন অ্যান্ডারসন। চলতি সিরিজে তার চ্যালেঞ্জ সামলালেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিলরা। সচিন বলছেন, 700 টেস্ট উইকেট অনবদ্য সাফল্য। একজন জোরে বোলার 22 বছর ধরে খেলছে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করছে, সত্যি দুর্দান্ত। ঋষভ পন্থের আইপিএল এ খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তাকে নাকি এখনো ছাড়পত্র দেয়নি বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমি। এখনই বোর্ডে ছাড়পত্র না পেলেও যাতে পরবর্তীতে পন্থকে খেলানোর সুযোগ থাকে তার চেষ্টা করে যাচ্ছে সৌরভ গাঙ্গুলির দল। কিছুদিন আগেই সৌরভ জানিয়েছিলেন পন্থকে 5ই মার্চ খেলার অনুমতি দিয়ে দেবেন জাতীয় ক্রিকেট একাডেমির চিকিৎসকরা, কিন্তু এই সময় পেরিয়ে যাওয়ার পরেও পন্থ অনুমতি পাননি। পন্থের শারীরিক অবস্থা খতিয়ে রেখে তাকে এখনই খেলার ছাড়পত্র দিতে পারছেন না চিকিৎসকরা। আইপিএল এর জন্য দিল্লি যে প্রাথমিক দল ঘোষণা করেছে তাতে পন্থের নামও নেই। ধর্মশালা টেস্ট জয় 24 ঘন্টার মধ্যে আরও একটা ভালো খবর চলে এলো ভারতীয় ক্রিকেটের জন্য। টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে গেলেন রোহিত শর্মারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে আগে চলে এসেছিলেন ভারতীয় দল। এবার টেস্ট র্যাঙ্কিংও 1 নম্বর জায়গাটা দখল করে নিল রোহিতের টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, একই সঙ্গে বাকি দুটো ফরম্যাটে অর্থাৎ ওয়ানডে আর টি20তেও আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রইল ভারত। ওয়ানডেতে ভারতের 121, পরে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া 118 পয়েন্ট নিয়ে, আর টি20তে 2 নম্বর জায়গায় ইংল্যান্ড, তাদের পয়েন্ট 111। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ম্যানচেস্টার সিটির মধ্যে ম্যাচটা 1-1 গোলে ড্র হলো। সিটি 23 মিনিটে জন স্টোনসের গোলে এগিয়ে যায়। 50 মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এই ম্যাচ ড্র হওয়ায় লিগ টেবিলের শীর্ষেই থাকলো আর্সেনাল, তাদের পয়েন্ট 64। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্টও 64। তৃতীয় স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট 63। টটেনহ্যাম 4-0 গোলে উড়িয়ে দিল অ্যাস্টন ভিলাকে। টটেনহ্যামের হয়ে গোলগুলি করেন জেমস ম্যাডিসন, ব্রেনান জনসন, হিউ মিনসন, টিমো ওয়ার্নার। আর্সেনাল 2-1 গোলে হারালো ব্রেন্টফোর্ডকে। 19 মিনিটে মিডফিল্ডার ডেকলান রাইসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচ ফি কাটা গেল বাংলাদেশের তেহিদ হৃদয়। 15% ম্যাচ ফি কাটা গিয়েছে তার। সিলেটে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিরুদ্ধে খারাপ আচরণ করার জন্য শাস্তি পেলেন তিনি। আইসিসির তরফে এমনটাই জানানো হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ চলছিল, সেই ম্যাচের 4র্থ ওভারে ঘটনাটি ঘটে। হৃদয় আউট হওয়ার পর খারাপ আচরণ করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদ্দেশ্যে। সেই আচরণ ভালোভাবে নেয়নি আইসিসি। হৃদয়ের ম্যাচ ফি কেটে নেওয়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি। 1 ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে। মাঠের আম্পায়াররা হৃদয় আচরণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ম্যাচ রেফারিকে। টুকরো খবর। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের পথে বড় সাফল্য সুতীর্থা মুখোপাধ্যায়ের। টেবিল টেনিসের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সিঙ্গাপুর স্ম্যাশের মূল পর্বে পৌঁছলেন এই বাঙালি প্যাডলার। যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে রোমানিয়া আন্দ্রেয়া ডামোগমকে 8-11, 11-8, 13-11, 11-6 ব্যবধানে হারিয়েছেন তিনি। সিঙ্গাপুর স্ম্যাশে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ভারতের 2 প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায়, সৃজা আকুলা। টেবিল টেনিসের অন্যতম কঠিন এই প্রতিযোগিতায় অবশ্য লড়ে হারলেন দুজনেই। অন্যদিকে মিক্সড ডাবলসে এগিয়ে থেকেও হেরে প্রথম রাউন্ডে বিদায় মনিকা বাত্রা ও জি সাতিয়ানের। দল বেঁধে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তারা। মহেন্দ্র সিং ধোনির সেই সুখের সংসারের রাজনীতি থাওয়া বসিয়েছে অনেক আগেই। 2016 সালে প্রথম বিজেপিতে যোগ দিয়েছিলেন সুশান্ত। তারপর রাজনীতিতে এসেছেন গৌতম গম্ভীর, হরভজন সিং। এবার রাজনীতিতে নামলেন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক ইউসুফ। বিদায়ী লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর আসনে বহরমপুরের প্রার্থী বিশ্বজয়ী ক্রিকেটার। ইউসুফকে মমতা এনেছেন নরেন্দ্র মোদীর গুজরাট থেকে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। প্যারিসের বুকে উজ্জ্বল সাত্বিক সাইরাজ চিরাগ শেট্টি জুটি। ফরাসি ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতলেন তারা এবং রীতিমতো কর্তৃত্ব বজায় রেখেই এদিন ভারতীয় জুটি মাত্র 37 মিনিটে 21-11, 21-17 ব্যবধানে উড়িয়ে দিলেন চাইনিজ তাইপের লি ঝে উই এবং ইয়াও পো সুয়ানকে। ডাবলসের বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর থাকা চিরাগ সাত্বিকদের সামনে দাঁড়াতেই পারেননি চাইনিজ তাইপের জুটি। ভারতীয় জুটির সঙ্গে প্যারিসের একটা ভালোবাসার বন্ধন রয়েছে। 2022 সালে এই প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা। এর আগে 2019 সালে রানার্স হয়েছিলেন, আর এবার ফের চ্যাম্পিয়ন। নতুন বছরে ভারতীয় জুটির এটাই প্রথম খেতাব। টোকিও অলিম্পিকে ভারতীয় কুস্তির সার্বিক ব্যর্থতার মধ্যে উজ্জ্বল ছিলেন দুজন, বজরং পুনিয়া, রবি দাহিয়া। বজরং ব্রোঞ্জ পেয়েছিলেন 65 কেজি বিভাগে, রবি রূপমান 57 কেজি বিভাগে। তবে প্যারিস গেমসে সেই পদকের রং বদলানোর সামান্যতম সুযোগও পাবেন না তারা, কারণ অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে যাওয়ার দৌড় থেকেই ছিটকে গিয়েছেন এই দুই কুস্তিগির। মহিলাদের 53 কেজিতে অন্তিম পাঙ্গাল ছাড়া ভারতের কোনো কুস্তিগির এখনও অলিম্পিকের টিকিট পাননি। সেই টিকিটের জন্য 2টি সুযোগ রয়েছে মাত্র। 19 এপ্রিল থেকে 20 কেকে শুরু হতে চলা এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার এবং 9 মে থেকে ইস্তানবুলে শুরু হতে চলা বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ার। দুই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ট্রায়ালের আয়োজন করেছিল দেশের কুস্তি ফেডারেশন অ্যাডহক কমিটি। সেই ট্রায়ালেই ব্যর্থ হয়েছেন বজরং, রবির মতো দেশের 2 হাই প্রোফাইল কুস্তিগির। আজারবাইজানে বাকু বিশ্বকাপে মহিলাদের ভল্টে চতুর্থ হলেন জিমনাস্ট দীপা কর্মকার। ফাইনালে দীপার স্কোর 13.716। গত মাসে কায়রোয় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উঠে পঞ্চম হয়েছিলেন আগরতলার কন্যা। এপ্রিলে দোহা বিশ্বকাপে নামবেন দীপা। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে হারলেন লক্ষ্য সেন। প্রথম গেম জিতলেও শেষ রক্ষা হয়নি লক্ষ্যর। থাইল্যান্ডে কুনাল ভুতু ভিতিরসন 20-22, 21-13, 21-11 পয়েন্টে হারান লক্ষ্যকে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। মার্শাল আর্টগুলোর মধ্যে অন্যতম একটি আর্ট হল পেঙ্কাক সিলাট। সম্প্রতি উত্তর কলকাতার এক নামজাদা স্কুলে হয়ে গেল 3 দিনব্যাপী 5ম ইস্টজন চ্যাম্পিয়নশিপ। পরিচালনায় পেঙ্কাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশন। গতবার এই টুর্নামেন্টের আসর বসেছিল ছত্তিশগড়ে। বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় মোট 5টি রাজ্য এবার এই আসরে অংশ নিয়েছিল। মোট প্রতিযোগী ছিলেন 200 জন। অর্জনপ্রাপ্ত একমাত্র মহিলা ফুটবলার শান্তি মল্লিক, বিওএ সভাপতি বাবুন ব্যানার্জি সহ বিশিষ্ট মানুষ এবারকার এই আসরে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ দিয়ে যান। এবারকার এই টুর্নামেন্ট ঘিরে বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট উৎসাহের সঞ্চার ঘটে।
কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।